গুড মর্নিং বন্ধুরা। আজ হলো বৃহস্পতিবার। মর্নিং এখন আছে, ওই গতকাল না পরশু এরকমই টাইমে ভিডিও শুরু করেছিলাম। 11:46, এখন বাজে 11:47, মানে সেই দিন ছিল 11টা, সেই দিনের টাইম ছিল 11:46। আজকে বৃহস্পতিবার। এই ছাদে এসেছি, জামাকাপড়টা উল্টে দিয়ে ঠাকুর বাসনটা মাজি, প্রয়োজন হলে গাছে জল দেবো। সকালে আজকে ওই প্লেন ভাতই করেছিলাম, মানে নর্মাল শুধু ভাত করেছিলাম। গতকালকের উচ্ছের তরকারি ছিল, কর্তার খুব ভালো লেগেছিল। আর রাত্রেবেলা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ ছিল, খাইনি, বললো আমি সকালে খাবো। গরম করে দিয়েছিলাম, কর্তা খেয়েছে। আর মেয়ে তো আলু ভাজতে শিখে গেছে, মেয়ে আলু ভেজেছে। ছেলে মেয়ে দুজনের ভাত মেখে দিয়ে দোকানে গেছিলাম। আজকে তো জলই আসে না, বৃহস্পতিবার জলের ছুটি থাকে। সুমন কোথাও গেছিলো ব্লাড ট্লাড আনতে, তার জন্য কর্তা বললো যে আমি এখন খেতে যেতে পারবো না। তাই আমি ভাবলাম তার থেকে যাই, আমি দোকানে গিয়ে দাঁড়াই, ভাতটা বেড়ে দিয়ে তরকারিটা গরম করে পাশে রেখে দোকানে গিয়ে দাঁড়িয়েছি। কর্তা এসে খেয়ে গেছে। বাড়িতে আসার পথে ভাই বউর সঙ্গে আবার দেখা হলো। ভাই বউ মানে কর্তা খেয়ে গেছে, তখন ভাই বউ ঢুকছিল। ভাই আসে না, মাঝে মধ্যে ভাই বউ আসে ওই ব্লাডের কাজের জন্য। ভাই বউ এসেছিলো, আমি ওকে বললাম, ও আবার আমার হাতে রান্না খেতে ভালোবাসে। গতকাল বাঁধাকপি করেছিলাম ওই পাঁচমিশালি সবজি দিয়ে, অনেকটাই করেছিলাম। এবার যেহেতু রাত্রেবেলা কর্তা খায়নি, আর রাত্রেবেলা একটু মালপোয়া ভেজেছিলাম, আমরাও একটু কমই খেয়েছি। ওই ছেলে মেয়ে মাছের ঝোল দিয়ে খেয়েছে, আমিও মাছের ঝোল দিয়ে খেয়েছি। আর বাঁধাকপিটা অনেকটাই থেকে গেছে। তো আবার আমার তরকারি খেতে ভালোবাসে। উনি আবার এখন একটু হেলদি, তো ডায়েট করছে। বলছে না দিদি আমি যাবো না যাবো না। আমি জোর করে বললাম চল চল, একটুখানি খাস কেন, অল্প একটু খাস কেন। না দিদি আমি যাবো না যাবো না, আমি এখন সকালে ভাত খাই না। আরে মুড়ি খাস কেন তাহলে। সেই তরকারি দিয়ে মুড়ি দিয়ে ওকে দিয়েছিলাম, ও খেয়ে গেল, আমিও খেলাম। আমি ভাত খেলাম, ও মুড়ি দিয়ে খেলো। ও ভাত খাবে না তো কী করবো। তো যাই হোক, তারপরে ছাদে আসলাম, যে জামাকাপড়টা উল্টে ঠাকুর বাসনটা মাজি, না রান্না শুরু করবো। তো আজকে আবার ওই বাড়ি একটু যেতে বলেছে কর্তা। ওই যে গতকাল না পরশু দিন চিমনি লাগাতে এসেছিলো, তো সেই জায়গাটা তো কালকে আর যেতে পারিনি। বলেছিলাম না যে পরে এক সময় এসে ওই ইটা করে দেবো, ওই কী বলে, ওই জায়গাটা ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে দেবো ওখানে। আজ এখন তো আর যাচ্ছি না, মানে বিকালে এসেছিলো চিমনি লাগাতে। তা আমি তখন চানের পরে আমরা ধুলোমুলো ঘাটতে ইচ্ছা করেনি, ভেবেছিলাম পরের দিন যাব। তা কালকে তো আর যাইনি, আজকে চানের সময় যাব। দেখি রান্নাবান্না এখন কখন কদ্দূর কী হয় সেই বুঝে। এই যে মেস সোয়েটার, এটা হাতে কেচেছি, মেশিনে সব কাচে। আর যেগুলো মেশিনে দিয়েছি সেগুলো আমি কেচে মেশিনে দিই, সে তো তোমরা জানোই। এখনও রান্না শুরু করিনি, এইগুলো করে শুরু করব। আজ রান্না একটু একটা পদ ভেবেছি করবো না, বাদ দিয়ে দেবো। মানে মূলোটা ভাজতে চেয়েছিলাম, মূলোটা ভাজবো না। ডাল হবেই ছেলে মেয়ের জন্য, কারণ ছোটো মাছ আছে, তো ছোটো মাছ আবার একদম ছোটো ওই বেলে টেলে মাছ, ওগুলো আবার আমার কর্তা ভালো খায়, ছেলে মেয়ে খাবে না। তাই একটু ডাল করতে হবে, ওরা ওইটা দিয়ে খাবে। আর ডাল করব, এই ওরা ডাল দিয়ে খাবে, আর ওই আলু বেগুন দিয়ে ওই ছোটো মাছটা করব। আর সঙ্গে অল্প একটুখানি মাছের ডিম আছে, হয়তো 5-6টা বা 6-7টা ডিমের বড়া হতে পারে, ওই বড়া করে দেবো। এই আর কি, মূলোটা ভাজবো না ভাবছি। একটা শর্ট হলে একটু একটু এগোবে, একটু তাড়াতাড়ি যেতে পারবো। ওইবার একটু যাওয়ার দরকার। গেছিলাম সকালে, পাম্প চালিয়ে দিয়েছিল কর্তা। আমি যখন গেছি ভাতটা বেড়ে দিয়ে, বললো ওই ঘরের পাম্প চলছে, গিয়ে অফ করে দিয়ে তো। আমি আবার অফ করে দিয়ে আসলাম, দোকানে দাঁড়ালাম, তারপরে গেছিলো। তা ভিডিওটা আর করতে পারিনি, কারণ যখন অফ করতে গেছি পাশে বাড়ি এক কাকিমা, ওরা এখন কর্মসূত্রে ছেলে চাকরি করে, সেই কারণে ওই জায়গাটার নাম কি যা ভুলে গেলাম, ওফো, বালুরঘাট, বালুরঘাটে থাকে। তো এইখানে থাকে না, তাই এসছে আবার বাড়িতে। তাই বলছে যে যা কাকিমাকে দেখিয়ে আয়। তা আমি আবার সেই সুইচ অফ করতে গিয়ে কাকিমাকে ঘরটা সব দেখিয়ে নিয়ে এসেছি। তা কাকিমার সামনে আর ক্যামেরাটা অন, যাই হোক ওই কাকিমার সামনে ছিলাম, কাকিমার সঙ্গে গল্প করছিলাম, আর ক্যামেরাটা অন করা হয়নি। তার জন্য গেছিলাম সকালে একবার, তা তোমাদের আর দেখাতে পারিনি। ওই পায়খানা বাথরুম পেছনে যেটা কাজ হচ্ছিল, সেইটার আবার পুরো সেট হয়ে গেছে, মানে পুরো কমপ্লিট হয়ে গেছে মেঝে টেঝে। সেটা আজকে দেখাতে পারতাম সকালবেলা, একটু ক্যামেরা করতে পারলে ভালো হতো। চলো যাই, কাজ করি, মানে বাসনটা মাজিও, ভেতরেগুলো উল্টাইনি, ভেতরেগুলো উল্টাই। এগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে উল্টে দিয়েছি। ভেতরে 4টে রয়েছে, ওই 4টে উল্টাই, আর ঠাকুর বাসনটা মাজি। কালকে জল দিইনি, পরশু দিন দিয়েছিলাম জল, না কালকে দিয়েছিলাম মনে নেই। গাছের গোড়া দেখবো, ভেজা থাকলে দেবো না, শুকনো থাকলে দেবো। 12টা 3 বন্ধুরা, ঠাকুর বাসন মেজেছি, কিন্তু গাছে জল দিইনি। গাছেরা সব ভালোই আছে, শীতের দিন তো অত দিতে হয় না। এই গাছটাকে আমার একটু বারবার দেখাতে ইচ্ছা করে, এক গাছে কত ফুল ফুটেছে, কত ফুল ফুটেছে। চলো, গাছ সব ভালোই আছে, ওইগুলো তো ফুল ফুটতে শুরু হয়ে গেছে।
সব কটা ফুটুক, তবে তো ভালো লাগবে, তাই না? চলো নিচে যাই, রান্না বান্না করি। 1:32 বন্ধুরা, রান্না বান্না সব হয়ে গেছে। এখানে হচ্ছে স্যালাড, এখানে কতজন জন্য 2টো মৌসুম্বি প্রত্যেক দিনের মতন। এখানে একটু বেগুন ভেজে রেখেছি, মুলোটা ক্যান্সেল করেছি তো, ডালের সাথে ভাবলাম একটু বেগুন ভাজি। আর যে অল্প একটু ডিম ছিল, এই 8-10 টুকরো হয়েছে মনে হয়, মাছের ডিম বড়া করে রেখেছি। এই যে ছোটো মাছের তরকারি করবো বললাম বেগুন দিয়ে, এইরকম ছোটো মাছ এনেছে। এই 2-3টে পুঁটি মাছ আছে, আর বেশিরভাগই সব এই যে বেলে না কি এই সেই মাছ, দেখতে পাচ্ছি একদম ছোটো ছোটো। এই মাছ ছেলেমেয়েরা খায় না। আলু দিয়ে বেগুন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে ভাজা মশলা দিয়ে করে রেখেছি। আর এখানে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে টক ডাল করেছি। এই ডাল ওরা খাবে দুবেলা। আর এখানে একটু আপেল, আর এখানে হচ্ছে ওই আছে গতকালকের একটু তরকারি আছে, আর এইটার মধ্যে হচ্ছে মালপোয়া আছে, গতকাল রাত্রে যে মালপোয়া করেছি সেই মালপোয়া এখন একটুখানি আছে। এই যে গ্যাস ট্যাস মোছা সব হয়ে গেছে, ছেলে পটিতে ঢুকেছে, আমি জল গরম বসিয়ে দিয়েছি। ছেলে আসলে চান করাবো, চান করিয়ে জারটা নিয়ে দোকানে যাব। ছেলের পটির থেকে বেরিয়ে আসুক, ওকে চান করাবো, জারটা নিয়ে দোকানে যাব। কর্তার কাছে জার রেখে যাব ওই বাড়ি পরিষ্কার করতে, আর কর্তাকে বলবো জল নিয়ে যাবো পরিষ্কার করতে, বলতে শুধু ঝাড় দিয়ে চলে আসবো আজকে। আর ওই গ্যাস টেবিলের উপর একটু ধুলো পড়েছে, ড্রিল করতে গিয়ে মেশিন চিমনি বসাতে গিয়ে ওই গ্যাস টেবিলটা মুছবো আর ঘরটা ঝাড় দেবো, ব্যাস আর কিছু না। ওখানে বেশিক্ষণ সময় লাগবে না, মিনিট 15-20 লাগবে। আমি 2টোর মধ্যে চলে আসবো, এই 2টো 5-10-এ চলে আসবো। আশা তো করি, চলো এখন কাজগুলো করি। এই দেখো ক্রিসমাস উপলক্ষে দোকানে আবার বেলুন লাগিয়েছে, সময় নেই, নাহলে অনেক এনেছে, দেখলাম কর্তার ডিক্কির মধ্যে ভরে রাখলো। ওই দেখো আরও কত কী রয়েছে, এই যে বেলুন আরও রয়েছে, এর মধ্যে আরও কী কী রয়েছে, মানে সময় নেই, শর্টে ওইটুকুনি সাজিয়ে দিয়েছে। চাবি আনতে গেছে, ওই বাড়ির চাবি। এই বিশ্বজিৎ কাকাকে বললো আমি ঘরে গেলাম, এই পাশে চাবি নেই বুঝলাম। আমি বাড়ির থেকে চাবি আনিনি, ভেবেছি দোকান খোলা, এখন থেকে দোকান বন্ধ করে এইখানে দাঁড়িয়েছিল। দেখি যদি বাথরুমে কেউ না গিয়ে থাকে তাহলে বাথরুমটা দেখাই তোমাদের। তো সকালবেলা আমি এসেছিলাম, তোমাদের দেখাতে পারিনি। জল জল কেন? ওরে দরজা লাগিয়ে দিয়ে গেছে। ওই দেখো নোংরা হয়ে পড়ে রয়েছে, মানে প্যান্ট ট্যান্ট সব সিমেন্ট বস্তা দিয়ে ঢাকা ছিল, মনে হচ্ছে এইগুলোই আমি ডিঙিয়ে ডিঙিয়ে আসলাম। এই যে এইগুলো নতুন লাগিয়েছে, এই টালিগুলো। দরজাটা খোলা ছিল, সকালে মিস্ত্রি এসছে, দরজাটা লাগিয়ে দিয়ে গেলো। কলগুলোও পাল্টেছে, কলগুলো প্লাস্টিকের ছিল, ওই হ্যান্ড শাওয়ার লাগিয়েছে আবার। যাই হোক টুকিটাকি কিছু কাজ করেছে, এগুলোই তোমাদের 2 দিন দেখাতে পারি না। এই মায়ের দরজাটা কীরকম লাগিয়েছে, আটকায় না ঠিক করে, এগুলোই দেখাতে পারি না। এই যে টালি দেখাই শুধু, এখান থেকে গিয়ে যাই আগে। এই যে বস্তাগুলো এখানে পেলে পেলে রেখে গেছে, এই বস্তাগুলোই গোজা ছিল প্যানের মধ্যে, বুঝলে। এটা তো যখন তখন আমার ছুতে ইচ্ছা করবে না, আমি তো একটু জানাই একটু অন্যরকম। যাই হোক চান করো বাড়ি গিয়ে, তাহলেও এগুলো দেখিয়েছি তোমাদের। হ্যাঁ, পাঁচিল তো 2 দিন দেখিয়েছি, কিন্তু ওইখানে দেখাতে পারিনি। কোথা চাবি আনতে গেছে, দেখো আমি বস্তাগুলো ডিঙিয়ে ডিঙিয়ে গেছি, তবু মনে হচ্ছে কি আমি পাটা ধুয়ে যেতে পারলে ভালো হতো, এরকম মনে হচ্ছে। যাই ঘরে গিয়ে আগে পা ধোবো কলে, তারপরে ওই দিকে যাবো, ঝাঁটা টাটা ধরবো। কিছুই লাগেনি, কিন্তু আমি কিন্তু ডিঙিয়ে ডিঙিয়ে গেছি। ওই 3-4টে বস্তা দেখলাম রাখা, আমি বস্তা দেখেই টের পেয়েছি এই বস্তাগুলোই, ওই বস্তাগুলোই হবে। আমি খেয়াল না করলে কিন্তু লোকে ওর প্রতি চলে যাবে। প্যানের মধ্যে ঢুকানো ছিল, যদিও পরিষ্কার করার আগে, এই কাজ করার আগে 2 দিন আগেই পরিষ্কার করিয়েছে। ওই যে বাইরের থেকে যারা বালতি ঝাঁটা নিয়ে ঘুরে বেড়ায় না পরিষ্কার করবে দেখে, তাদেরকে দিয়ে পরিষ্কার করিয়েছে 2 দিন আগে। তাহলেও দেখে গেছে, দেখি বড় হয়ে গেছে রান্নাঘরটা। চলো জুতো এখানে রাখি, এবার একটু পায়ে পায়ে জল যাবে। থাক, আগের দিন ড্রিল করেছিল এই চিমনি বসাতে গিয়ে, সেই ধুলোটা পরে তো আর আসেনি। এই যে ধুলোটা রয়েছে, কিন্তু ওই বাড়ির পুরোনো ঝাঁটা এনেছে। ও জানো তো, ভেবেছিলাম ওই 3 তলার ঘরে ঝাঁটা আছে না, ওইটা একটু নামিয়ে দেবা, তাহলে ঝাঁট দিতে সুবিধা হবে। ওপরের ঘরে 3 তলা মানে
তাহলে ঝাড় দিতে সুবিধা হতো, নাহলে এই ছোটো ঝাঁটা দিতে পারবো, দিতে অনেকটা সময় লাগবে। ওই বাড়ির পুরোনো ফেলনা ঝাঁটা তো, আমি ভেবেছিলাম নোংরা পরিষ্কার করবো, এখন এইটাই নিয়ে যাই। কিন্তু এখন এই যে মাঝে মধ্যে ঝাড় দিতে হবে, এত ছোটো ঝাঁটা দিয়ে ঝাড় দেওয়া যায় না, সমস্যা হয়, অনেক সময় লাগছে। এখান থেকে নিয়ে নিতে হবে ন্যাকড়াই করে। ঘর ঝাড় দিয়ে নিই। কর্তা গেছে, এই দেখো সোফায় শুয়েছিল না, গেছে ওপরের ঘরের টি টেবিলটা আনতে, এই সোফার সামনে যেটা রাখা ছিল 3 তলার ঘরে, সেইটা আনতে গেছে। ঝাঁটাটা পৌষ মাস না, যেন কিনতে পাচ্ছি না। একটা বড় ঝাঁটা হলে ভালো হতো, ছোটো ঝাঁটা দিয়ে ঝাঁট দিতে অসুবিধা হচ্ছে। তাও দেখেছি যে বোঝা যাচ্ছে তো কতগুলো নোংরা বেরিয়েছে, এই দেখো আরও তো এইদিকে রয়েছে। তাই রান্নাঘরের নোংরাটা কিন্তু ওই যে ওইখানটায় রেখেই দিয়েছি, ওটা নামায়নি। এই গলিটা নিয়ে আসি, বাপরে বাপ। এই ঘরে ঝাঁটা একটু ছোটো হলে আর ঝাড় দেওয়া যাবে না, তাহলে হাত কোমর দুটোই ব্যথা হয়ে যাবে। ঘর ঝাড় দিয়ে দিয়েছি বন্ধুরা, এখন শুধু এইটা মুছবো, এই জায়গাটা মুছবো। কর্তা টি টেবিল আনতে গেছিলো, টি টেবিলের একটুখানি কাজ বাড়িয়ে দিয়েছে। এই যে এই টি টেবিলটা, এই যে খাঁচাটা এখানে রয়েছে, আর এর ওপরের মাথাটা এই যে, কিন্তু মিডিলে যে একটা কাজ ছিল এইখানে রাখা, সেই কাজটা উনি দেখতেই পায়নি, যে কাচের কালার না পুরো এপর ওপর দেখা গেছে, বুঝতে পারিনি, এসে রেখেছে, পরে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই যে সোফার নিচে যে কাপড়টা ছিল সেটাও ছিঁড়ে গেছে, সেটা ছিঁড়ে ফেললাম, আর ভাঙা কাজগুলো এই যে এর মধ্যে রেখে দিয়েছি, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। পরে ফেলে দেবে বাইরে, ছেলেপেলের আবার পায়ে লাগতে পারে। ঝাড় দিয়ে পুরো ঘর বার করে দিয়েছি, একদম সিঁড়িও বার করে দিয়েছি, ওই নিচের সিঁড়িতে রেখেছি, ওই যে ওই কোনাটায় জমিয়ে রেখেছি। কালকে মাসি আসবে, আজকে তো গ্যাস অফিস ছুটি, এই যে গ্যাস অফিস তালা দেওয়া। আজ যেহেতু 25 তারিখ ক্রিসমাস, সেটা তো বলা হয়নি তোমাদেরও, যাই হোক সেই হিসাবে তোমাদেরকে বলি মেরি ক্রিসমাস সবাইকে। সেই উপলক্ষে গ্যাস অফিস ছুটি, তাই ওই মাসি আসেনি, কালকে আসবে। মাসি আমার বাড়ি কাজ করে যখন এখানে আসবে তখন ওই জায়গাটা ঝাড় দিয়ে দেবে। ওই জন্য একদম নিচের সিঁড়ির চাতালেরও এক কোনা, শুধু একদম নিচের সিঁড়িটাই ঝাড় দিইনি, মানে উপরের একটা সেট ঝাড় দিয়েছি, চাতালটাও ঝাড় দিয়ে এক কোনায় রেখে এসেছি। ক্লিন ক্লিন, এ মুছতে মুছতেই যাবে, এটা আর একবারে যাবে, মুছতে মুছতেই যাবে, ব্যবহার হবে, মুছতে মুছতেই যাবে। আর মুছবো না কোথাও, কারণ এখন ব্যবহার করছি না তো, আবার ধুলো পড়বে, শুধু এই ওপরটা আমি মুছলাম। বেশ, তাহলে বন্ধুরা আজকের মতন কাজ হয়ে গেছে। এখন কাজ হচ্ছে বাড়ি যাবো, চান করবো, মেয়ে চান করতে ঢুকেছে, ছেলের চান হয়ে গেছে। মেয়েকে বলেছি চান করে বেরিয়ে আমার জলটা একটু গ্যাসটা ধরিয়ে দিবি, সিম করে রাখবি, চান করবো, পুজো দেবো, খেতে দেবো, বিকালে ছেলের অ্যামাকাস আছে। তাহলে আজকের মতো আমার গল্প এখানে শেষ। তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস সকালবেলা জানাতে ভুলে গেছি বন্ধুরা, আমি আমার সংসার নিয়ে দৌড়তে থাকি, চারিদিকের কথা সব ভুলে যাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, তার সঙ্গে আর একবার মেরি ক্রিসমাস সবাইকে, টাটা। ভদ্রলোক আজকে এখানে শুয়ে আছে, ভদ্রলোক টাটা করে দিক যখন, ওই যে টাটা। এই সোফাটাকে এইখানে আনা হয়েছে, এইখানটায় ছিল তো, ঠেলে এইখানটায় নিয়ে আসলাম।